হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই প্রচুর গাছ করছো, আর তার প্রচুর আপডেট প্রতিনিয়ত আমি কিন্তু আমার ফোনে পেতেই থাকছি। তো বিভিন্ন রকম শীতের গাছ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও চেষ্টা করছি তোমাদের সামনে নিয়ে আসতে, যাতে তোমাদের গাছ করতে খুব সুবিধা হয়, গাছ তোমরা যাতে ভালো করে করতে পারো। তাই জন্য সব ধরনের ভিডিও কিন্তু করছি। তো এখন বর্তমানে দাঁড়িয়ে যেই কথাগুলো আমি তোমাদের বলতে চলেছি, এতক্ষণে তো থাম্বনেল টাইটেলে তোমরা দেখে নিয়েছো কী কথায় আলোচনা হতে চলেছে। দেখো, শীতের গাছ আমরা কম বেশি সবাই করছি, বিভিন্ন রকমের শীতের গাছ। আর এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ফিনিশিং লাইনের কাছে আমরা চলে এসেছি। ফিনিশিং লাইনের কাছে চলে এসেছি মানে আর কিছুদিনের মধ্যেই কিন্তু শীতের গাছে একদম ভর্তি ফুল আমরা পাবো। হয়তো কারোর বাগানে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবার এই ফিনিশিং লাইনের কাছে চলে আসার সময় আমরা বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়ে থাকি, যার ফলে কি হয় না, আমাদের যে এতদিনের একটা তপস্যা সেটা কিন্তু আর ফুলফিল হয় না। সেই জন্য আজকে এই ভিডিওটা আমাকে করতে হলো। শেষ মুহূর্তে এই ভুলগুলো তোমরা কিন্তু একদম করবে না, করলে কিন্তু তোমাদের বাগানে হয়ে যেতে পারে অনেক ক্ষতি, তোমাদের শীতের গাছের হয়ে যেতে পারে ক্ষতি। সব সময় তোমাদের প্রতিটা পদক্ষেপে ওয়ার্নিং আমি দিয়েছি যে কোনগুলো করা ঠিক, কোনগুলো করা ভুল। এই কথাগুলো কিন্তু আমি সবসময় তোমাদের বলে এসেছি। তো আজকেও তোমাদের আমি সেরকমই কিছু ওয়ার্নিং দেবো, যেইগুলো করা কিন্তু তোমাদের এখন একদম উচিত হবে না। ঠিক আছে, ভালো করে মানে বোঝো ভিডিওটা কি বলতে চেয়েছি আর কি দেখাতে চেয়েছি, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। প্রথমেই তোমাদের বলবো, এই যে এখন আমরা ডিসেম্বরে প্রবেশ করে গেছি, তো ডিসেম্বর মাসে এসে কিন্তু প্রচুর গাছে এখন ফুল ফোটা শুরু হবে। তো এই সময় দাঁড়িয়ে আমরা এমন কোনো উল্টোপাল্টা খাবার গাছে দিয়ে ফেলবো না যাতে গাছের ক্ষতি হয়। উল্টোপাল্টা খাবার মানে কি, যে কোনো খাবারই তুমি যদি বেশি পরিমাণে দিয়ে ফেলো, তখন সেটা ভালো খাবারটাই কিন্তু উল্টোপাল্টা খাবারে পরিণত হয়। হয়তো কারোর মনে হতে পারে যে আমার গাছটা গ্রোথ আসছে না, একটুখানি বেশি করে সর্ষের খোল দিয়ে দিই, যেখানে অনির্বাণ বলেছে 250 ml করে দিতে, ওখানে 1 মগ করে ঢেলে দিই। বা হয়তো কারোর মনে হতে পারে গাছে কুড়ি আসছে না কেন, দূর এত দিন হয়ে যাচ্ছে, দিয়ে একটুখানি পটাশ দিয়ে দিই বা একটুখানি ইউরিয়া স্প্রে করে দিই। এই সব অনেক ধরনের চিন্তাভাবনা তোমাদের মাথায় আসতে পারে। সেই চিন্তাভাবনা তোমাদের মাথায় আসুক, বা কোথা থেকে তোমরা জানতে পারো যে এই জিনিসগুলো করলে এখন হট করে গাছের মানে গ্রোথ বেড়ে যাবে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা করতে থাকবে। তো প্রথমেই তোমাদের একটা কথাই বলবো, যে আমি আগেও বলেছি যে গাছ করতে কোনো শর্টকাট নেই। গাছ করতে যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য। মানে ধৈর্যশীল যদি তুমি কোনোদিনও না হতে পারো, কোনোদিনও তোমাদের বাগান কিন্তু তৈরি হবে না। সেটা যে কোনো গাছ হতে পারে, সেটা তোমাদের বোগনভেলিয়া হোক, গাঁদা হোক, বা হোক পিটুনিয়া, পেনজি বা যাই হোক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের একটা এখন কথা বলবো, সেটা হচ্ছে খাবারটা কিন্তু এখন ঠিক করে দিতে হবে। যেরকম দিচ্ছিলে সেই রকমই দিয়ে যাও। অনেক গাছ আছে যে শীত টেম্পারেচার মানে যত ড্রপ করবে তত কিন্তু ওর ফুল আসার সম্ভাবনা বা ফুল ফোটার সম্ভাবনা বাড়তে থাকে। এবার এখনও হয়তো সেই টেম্পারেচারটা তোমাদের এলাকায় আসেনি, তাই জন্য কিন্তু কুড়িগুলো আসছে না। বোঝা গেছে? তো খাবারের ব্যাপারটা মাথায় রেখো, খাবারটা কিন্তু ভুলভাল একদম দিয়ে ফেলবে না, তখন মানে দিলেই কিন্তু হয়ে যাবে অনেক বড় ক্ষতি। ঠিক আছে, এই খাবারের পর যেটা বলবো সেটা হচ্ছে পোকার ওষুধ বা পেস্টিসাইডস। কেন এই কথাটা বললাম? দেখো, যখনই তুমি একটা চারা গাছ বসাবে, সেই চারা গাছ থেকে যখন নতুন কচি পাতা বেরোবে, আমি আগেও বলেছি যে কচি পাতাতে পোকাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। কচি পাতা দেখলেই পোকারা কিন্তু ওখানে অ্যাট্রাক্ট হয়, আর ওখানে এসে কিন্তু তোমাদের পাতাটা কুঁকড়ে দেবে, পাতার রস খেয়ে নেবে, আলটিমেটলি তোমাদের গাছটা মারা যাবে। এই জন্য তোমাদের বলেছিলাম, গাছ যখনই একদম ছোট থাকবে, ছোট অবস্থা থেকেই গাছে কিন্তু রোগ পোকার স্প্রে করতে হবে, রোগ পোকা তাড়ানো স্প্রে। ঠিক আছে, অনেকে করেছো, করে লাভ পেয়েছো, অনেকে করনি।
এবার করে কি হচ্ছে, ফলে তোমাদের কিন্তু গাছে কিন্তু একটা পোকার অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, তো এই পোকার অ্যাটাক থেকে বাঁচতে গেলে আমি তোমাদের এখনই যেটা বলবো সেটা হচ্ছে ঠিক করে পেস্টিসাইডস প্রয়োগ করো, যেটা কিন্তু তোমরা ওভারলুক করে যাচ্ছ। ঠিক আছে, এবার পেস্টিসাইড মার্কেটে অনেক আছে, সেটা ব্যবহার করো। আমি তোমাদের আগেও বলেছি, যদি কেমিক্যাল বেসড পেস্টিসাইড হয় তাহলে তোমরা 7 দিন 10 দিনে একবার স্প্রে করো, আর যদি অর্গ্যানিক পেস্টিসাইড হয় তাহলে চেষ্টা করো সপ্তাহে 2 দিন স্প্রে করো। তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছে গ্রোথ ভালো থাকবে, গাছের গ্রোথ মেনটেন হবে। ঠিক আছে, একটা ছোট্ট পোকা কিন্তু তোমাদের একটা বড় গাছকে রাতারাতি শেষ করে ফেলতে পারে, এটা তোমাদের জানতে হবে। 2টো পয়েন্ট তোমাদের বলে দিলাম, 1 হচ্ছে খাবার, 2 হচ্ছে পেস্টিসাইডের প্রয়োগ। 3 নম্বর পয়েন্ট যেটা অনেকে ভুল করছো সেটা হচ্ছে জল। মানে জলটা কিন্তু তোমরা অনেক ভুল দিয়ে ফেলছো। দেখো, কুড়ি আসার সময় বা কারোর কাছে কুড়ি এসে গেছে, এই সময় যদি জলের ঘাটতি হয় তোমাদের কিন্তু গাছের ওভারঅল স্ট্রাকচার খারাপ হবে, ওভারঅল স্ট্রাকচার কিন্তু ভেঙে পড়বে। এই সময় জলের ঘাটতি একদম করা যাবে না। যত শীতের ফুল আছে সব ক্ষেত্রেই বলছি, সেটা তোমাদের শীতের ফোটা বগনভেলিয়া হতে পারে, সেটা কিন্তু তোমাদের পিটুনিয়া পেন্সি থেকে শুরু করে ইনকা হতে পারে। রেগুলার ওয়াটারিং করতে হবে, প্রতিদিন জল দিতে হবে। যদি সাপোজ আমি বলছি বগনভেলিয়া, যেহেতু তোমরা বগনভেলিয়া দেখতে পাচ্ছ, বগনভেলিয়ার কথাই বলছি, বগনভেলিয়া গাছে যদি মানে দুদিন তুমি জল ঠিক করে না দাও, তোমার সব ফুল কিন্তু ঝরে যাবে, ফুল শুকিয়ে যাবে, পাতা ঝুলে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। অনেকে ভাবছো যে শীত পড়ে গেছে, এখন এত জল দেওয়া দরকার নেই, এটা কিন্তু একদমই না। ঠিক আছে, তো জলের ঘাটতি যেন না হয় সেটা কিন্তু দেখতে হবে, কারণ শেষ মুহূর্তে একটা ফিনিশ লাইনের কাছে এসে যদি তোমাদের গাছটা নষ্ট হয়, মানে এর থেকে খারাপ কিছু আর মানে হতে পারে না। বোঝা গেছে? এর পরের পয়েন্ট আমি বলে মানে ফেড আপ হয়ে যাই, কিন্তু তোমরা এই জিনিসটা সবাই ওভারলুক করে যাও, সবাই না করলেও মানে বেশ কিছুজন করে যাও। সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের প্রয়োগ, যেটা আমি কিন্তু একদম বছরের শুরু থেকে তোমাদের বলেছি যে অনুখাদ্য কিন্তু গাছে দিতে হবে। গাছে যদি অনুখাদ্যের সঠিক প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু গাছের সঠিক গ্রোথ কিন্তু আসবে না। সঠিক গ্রোথ মানে ধরো তুমি যেই রকম একটা গ্রোথ চাইছো, যে আমার গাছ ভর্তি ফুল থাকবে, প্রচুর ফুল ফুটবে, সেই জায়গাটা কিন্তু পূরণ হবে না যতক্ষণ না তুমি গাছে অনুখাদ্য স্প্রে করছো। মার্কেটে প্রচুর রকমের অনুখাদ্য আছে, যেটা খুশি তুমি স্প্রে করো, আমি আলাদা করে কিছু নাম বলছি না, কিন্তু চেষ্টা করো অন্তত 15 দিনে একবার অনুখাদ্য স্প্রে করতে। হ্যাঁ, যদি এখন জৈব অনুখাদ্য হয় তাহলে তোমরা 10 দিন অন্তর মানে মাসে 3 বার স্প্রে করতে পারো, কেমিক্যাল হলে মাসে 2 বার। অনুখাদ্যটা স্প্রে করলেই তোমাদের গাছের গ্রোথ, যে গ্রোথটা তোমরা এতদিন দেখছো, সেই গ্রোথটা কিন্তু ডাবল হয়ে যাবে, এইটুকু তোমাদের বলতে পারি। আর এই কথাগুলো আমি একদম বছরের শুরু থেকে বলছিলাম যে অনুখাদ্য দাও, কি যারা শুনেছো তাদের গাছে সেই রকম মানে ব্যাপার হচ্ছে, আর যারা শোনোনি তাদের গাছটা সেই রকমই হচ্ছে। বোঝা গেছে? তো 4টে পয়েন্ট যেটা ভাইটাল পয়েন্ট সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই জায়গাগুলো কিন্তু তোমরা ভুল করছো, ভুল করে কিন্তু গাছগুলো নষ্ট করছো। বোঝা গেছে? আর সবসময় যেটা বলি যে মানে যতগুলি পয়েন্ট বলি তার সাথে একটা বোনাস পয়েন্ট তো সবসময় মানে দেবই আমি। লাস্ট বোনাস পয়েন্ট যেটা আমি সবসময় দেবো সেটা কিছু গাছ কেনার ক্ষেত্রে বলবো। অনেকে কি করছো, এখন চারা গাছ কিনছো, থামপটের চারা কিনছো, মানে ওই চারাগুলো এখন তুমি বলো, একটা থামপটের চারা যদি এখন তুমি বসাও, একটা সাপোজ পিটুনিয়া বসালে, সেটা কবে গিয়ে ফুল দেবে? আদৌ কি ফুল হবে? এটা চিন্তা করে দেখো। ঠিক আছে, এখন চারা কিনলে থামপটের চারা এখন একদম কিনবে না, কিনলে কিন্তু সেই চারার গ্রোথ আস্তে আস্তে গরম পড়ে যাবে। আর একটা কথা অনেকবার তোমাদের বারণ করেছি, তাও কিছু বন্ধুরা করে ফেলছো, সেটা হচ্ছে এই সময় ইনডোর গাছ একটু অ্যাভয়েড করো কেনা। ঠিক আছে, ইনডোর গাছ একটু অ্যাভয়েড করো কেনা, আর কিনলেও একদম পটেড গাছ কিনবে, বেয়ার রুট গাছ কিনবে না। আর যেই গাছটা হাইলি অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। শীতে আমি অ্যাডেনিয়াম থেকে দূরে থাকতে অনেক দিন বলেছি, তার মধ্যেও তোমরা বেয়ার রুট করা অ্যাডেনিয়াম কিনে নিয়ে আসছো, ভাবছো সস্তায় পাচ্ছি। ঠিক আছে, এই সস্তায় পাচ্ছ কথাটা
আমাকে যে কতজন বলেছে তার ঠিক নেই, অনিমা সস্তায় পাচ্ছিলাম তাই নিয়ে নিলাম। আরে সস্তায় পাচ্ছিলে তুমি নিয়ে নিয়েছো, কিন্তু তারপর কি গাছটাকে বাঁচাবে কি করে? গাছটাকে আদৌ বাঁচবে? এই জিনিসটা কি তোমাদের মাথায় এসছে? আমি তো এমনি এমনি শীতকালে অ্যাডেনিয়াম গাছ কিনতে বারণ করিনি তোমাদের, বোঝা গেছে? তো এই কথাগুলো মাথায় রেখো। আর ফিনিশ লাইনের কাছে একদম তোমাদের গাছ চলে এসছে, তো এই সময় দাঁড়িয়ে এমন কিছু করো না যাতে তোমাদের পুরো গাছটা নষ্ট হয়, এত মাসের পরিশ্রমটা নষ্ট হয়। যেই কথাগুলো বললাম একটুখানি কেয়ারফুলভাবে শুনো, যাতে তোমাদের গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হয়, গাছের বৃদ্ধি খুব ভালো হয়, আর গাছে যেন প্রচুর ফুল আসে। সেই চেষ্টা আমি দীর্ঘ 1 বছর ধরে করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আর শেষেও কিন্তু একই চেষ্টা করেও যাতে তোমাদের গাছে সবথেকে ভালো ফুল হয়। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর আমার ফোন নম্বর তো আই থিঙ্ক তোমাদের সবার কাছে আছে, না থাকলে জিজ্ঞেস করো, ফোন নাম্বার বলে দেবো। কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।